ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করেছি বাড়ির ক্ষেতের আলু আর সিম দিয়ে মাছের তরকারি। বিচি ভরা সিম দিয়ে যে কোনো রান্নায় খেতে ভীষণ ভালো লাগে। সিমগুলো একটু কচি দেখেও নিয়েছি, আর কয়েকটা একটু বিচি ভরা দেখে নিলাম। বিচি দিয়ে যে কোনো রান্না খেতেই কিন্তু অসাধারণ লাগে। আর এরকম কচি এবং একটু বয়স্ক সিম দিয়ে তরকারিটা তৈরি করলে যারা বিচি খেতে পছন্দ করে তাদের কাছেও খুবই ভালো লাগে। এই রান্নার জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। যে কোনো মাছ দিয়েই মাছের ঝোল খেতে ভালো লাগে। সিম আর আলু টুকরা করে ধুয়ে আনলাম, সেই সাথে অল্প বাটা মশলাও রেখেছি। পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। মাছের ঝোলের মাছ লাল লাল করে ভাজলে মাছগুলো সহজে ঝোলের মধ্যে দিলে ভাঙেও না, আর মাছের ঝোলের স্বাদটাও ভালো লাগে। মাছগুলো তুলে রেখে চাল কুমড়ার বড়িগুলো হালকা আঁচে একটু পরপর নেড়েচেড়ে দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার জিরা ফোড়ন দিয়েছি। যারা পাঁচ ফোড়ন দিতে চান পাঁচ ফোড়ন দিয়েও এই ঝোলটা খেতে ভালোই লাগে। টুকরা করা সিম এবং আলু দিয়ে দিয়েছি, আর এবার নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 2 মিনিটের মতো হালকা নেড়েচেড়ে নিলাম। বড়ি দিয়ে মাছের ঝোল বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। সবজিগুলো হালকা কষিয়ে নেওয়ার পর এবার পাকা টমেটো কুচি এবং জিরা শুকনো মরিচ একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আবারও 3 থেকে 4 মিনিটের মতো সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের গায়ে লেগে লেগে এসেছে, কষানো প্রায় শেষের দিকে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলু এবং সিম যাতে ভালো সেদ্ধ হয় তাই 2 বারে জল দিলাম। আর সিমগুলো যেহেতু একটু বয়স্ক বিচিও রয়েছে তাই জল একটু বাড়িয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢেকে রাখলাম যতক্ষণ সবজিগুলো ভালো সেদ্ধ না হয়। সবজি সেদ্ধ হয়ে আসলে এবার ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আবারও চুলায় রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। আর মাখা মাখা ভাব চলে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে সিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল। যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা খুবই ভালো লাগবে। ইচ্ছে করলে কচি কচি সিম দিয়েও তৈরি করতে পারেন, আবার বিচি ভরা সিমের তরকারিও কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটি জানাবেন। আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।